এক তরুণ সাধারণ পোশাকে, চোখে উদ্বেগ আর কপালে ঘামের বিন্দু নিয়ে তাড়াহুড়ো করে বিমানবন্দরে সিঁড়ি দিয়ে নামছিল। তার কাঁধে ঝুলছিল একটা পুরনো ব্যাগ, আর হাতে শক্ত করে ধরা ছিল একটা টিকিট, যেন তার জীবনের সব আশা আকাঙ্ক্ষা ওই ছোট্ট কাগজের টুকরোটির মধ্যে বাঁধা। দ্রুত পা চালিয়ে সে বিমানবন্দরের গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। কাঁপা ঠোঁটে ফিসফিস করে বলছিল, হে ঈশ্বর, শুধু সময় মতো পৌঁছে যাই। কিন্তু এই তরুণ কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল দিল্লির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, যার জীবনের গোপন পরিচয় লুকিয়েছিল তার সাদাসিধে চেহারার আড়ালে। বাবার হঠাৎ অসুস্থতার খবরে সে তড়িঘড়ি করে শহরে ফিরছিল, যেখানে তাকে অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত ঘটনা, যা তার জীবনের সত্যকে সবার সামনে তুলে ধরবে। এক প্রায় ২২ বছর বয়সী তরুণ অর্জুন সিং সাধারণ পোশাকে, চোখে উদ্বেগ আর কপালে ঘাম নিয়ে দ্রুত বিমানবন্দরের সিঁড়ি দিয়ে নামছিল। তার কাঁধে ঝুলছিল একটা পুরনো ব্যাগ, আর হাতে শক্ত করে ধরা ছিল একটা টিকিট, যেন তার সমস্ত আশা ওই কাগজের টুকরোটির সঙ্গে বাঁধা ছিল। দ্রুত দৌড়াতে দৌড়াতে সে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে গেল, আর জোরে জোরে শ্বাস প্রশ্বাসের মধ্যে কাঁপতে থাকা ঠোঁট দিয়ে বলল, হে ঈশ্বর, শুধু সময় মতো পৌঁছে যায়। সে কোনো সাধারণ তরুণ ছিল না। সে ছিল দিল্লির সবচেয়ে ধনী ব্যক্তি। তার বাবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরে সে তাড়াহুড়ো করে দিল্লি ফিরছিল। সিকিউরিটি গেটে লম্বা লাইন ছিল। লোকেরা তাদের দামি স্যুটকেস টেনে নিয়ে কথায় মগ্ন ছিল। কোথাও পারফিউমের ঘ্রাণ ভেসে আসছিল, কোথাও মোবাইলের রিংটোন বেজে উঠছিল। অর্জুন ভিড়ের মধ্যে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছিল। ধীরে ধীরে সে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার মুখে উদ্বেগ আর আশার মিশ্রণ স্পষ্ট ছিল। ঠিক তখনই যখন সে গেট পার হতে যাচ্ছিল, এক স্থূলকায় ধনী ব্যক্তি রাজেশ মেহতা হঠাৎ ঘুরে দাঁড়ালেন এবং অর্জুনের সঙ্গে ধাক্কা খেলেন। ধাক্কার ফলে রাজেশের দামি ঘড়ির বেল্ট খুলে গেল, আর তার হাতের কফির কাপ মেঝেতে পড়ে ছড়িয়ে গেল। রাজেশ বিরক্ত হয়ে চিৎকার করে উঠলেন, এই দেখে চলতে পারিস না? সব জায়গায় ঢুকে পড়িস যেন এটা কোনো রেল স্টেশন। ভিড়টা এক মুহূর্তের জন্য থমকে গেল। সবার চোখ এখন অর্জুনের ওপর। অর্জুন ঘাবড়ে গিয়ে হাত জোড় করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দিন, আমার দিল্লি পৌঁছানো খুব জরুরি। রাজেশ ঘড়ি ঝেড়ে নাক কুচকে বললেন, দিল্লি? তোর মতো লোকেরা তো ট্রেনের জেনারেল বগিতে বসার যোগ্য, আর এখানে বিমানবন্দরে ঢুকে পড়েছিস। তিনি হাসলেন। আশপাশের কিছু লোকও হাসতে শুরু করল। রাজেশের কণ্ঠে অহংকার আর ঘৃণার মিশ্রণ ছিল। তিনি অর্জুনের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোর জামাকাপড় দেখেছিস? কারো মনে হয় তোর কাছে ফ্লাইটের টিকিট থাকবে? কোথাও থেকে চুরি করা নয় তো? অর্জুন পকেট থেকে টিকিট বের করে দুহাতে ধরে আসতে বলল, না স্যার, এটা আমার টিকিট, আমি নিজেই কিনেছি, শুধু আমাকে সময় মতো যেতে দিন, খুব জরুরি কাজ আছে। রাজেশ টিকিটটা তার হাত থেকে ছিনিয়ে নিলেন। একবার দেখে হো হো করে হেসে উঠলেন, বিজনেস ক্লাস? হা 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 হা, বেটা, এত সাহস কোথা থেকে পেলি? কোনো ইন্টারনেট ক্যাফে থেকে প্রিন্ট করেছিস, নাকি কোনো ধনীর টিকিট চুরি করেছিস? ভিড়ের মধ্যে কিছু লোক হাসতে লাগল। কেউ কেউ মোবাইলে ভিডিও তৈরি করা শুরু করল। অর্জুন শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে লজ্জা নয়, বরং এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে জানত এসবই সময়ের খেলা। রাজেশ সিকিউরিটি গার্ডকে ইশারা করে বললেন, গার্ড, এর টিকিটটা চেক করো, আমার মনে হয় না এটা আসল, আজকাল ঠগরা সব জায়গায় পৌঁছে গেছে। সিকিউরিটি গার্ড টিকিট স্ক্যান করল। সিস্টেমে কয়েক সেকেন্ড লোডিং হলো, তারপর স্ক্রিনে সবুজ আলো জ্বলে উঠল, বৈধ বিজনেস ক্লাস টিকিট। ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। রাজেশের মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল। তিনি অপ্রস্তুত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? এই টিকিট আসল হতে পারে না। গার্ড বলল, স্যার, এটা আসল, আর এর নাম ফ্লাইট লিস্টেও রয়েছে। এবার সবাই অর্জুনকে অন্য দৃষ্টিতে দেখতে লাগল। কেউ কেউ ফিসফিস করে বলল, সত্যি বিজনেস ক্লাস? একে দেখে তো মনে হয়নি। রাজেশের মুখে রাগ আর অপ্রস্তুতের মিশ্রণ। তিনি রেগে টিকিটটা টুকরো টুকরো করে ছিঁড়ে মেঝেতে ফেলে দিলেন। এখন তো যাবি না, এই জায়গা তোর মতো লোকদের জন্য নয়। অর্জুন নিচু হয়ে ধীরে ধীরে টিকিটের টুকরোগুলো কুড়িয়ে নিল। কিছু মুহূর্ত চুপ করে রইল, তারপর শান্ত স্বরে বলল, 2 টাকা রোজগার করে নিজেকে ধনী মনে করেন? আপনি আমাকে চেনেন না, খুব বড় ভুল করছেন। চাইলে আমি আপনাকে 2 মিনিটে বরবাদ করে দিতে পারি। তার কথায় গোটা পরিবেশে নীরবতা ছড়িয়ে পড়ল। লোকেদের হাসি থেমে গেল। অর্জুন ধীরে ধীরে কাগজের টুকরোগুলো সোজা করল। আঙুল বোলালো, যেন কোনো ভাঙা স্বপ্নকে জোড়ার চেষ্টা করছিল।
তার চোখে সামান্য জল ছিল, কিন্তু অভিযোগ ছিল না। সে ব্যাগের চেন খুলে পাসপোর্ট বের করল আর সিকিউরিটির কাছে গিয়ে বলল, স্যার দেখে নিন, এটা আমার পাসপোর্ট, টিকিটটা আসল ছিল, শুধু ভুল করে ছিনে গেছে, প্লিজ আমার দিল্লি পৌঁছানো খুব জরুরি। সিকিউরিটি গার্ড, যে কিছুক্ষণ আগে রাজেশের ইশারায় হাসছিল, ঘড়ি দেখে হাই তুলে বলল, দেখো ভাই, টিকিট ছিঁড়ে গেছে, এভাবে ভেতরে যেতে দেওয়া যায় না, নিয়ম আছে। ড্যামেজ টিকিট হলে আবার কনফার্ম করাতে হয়। যাও, কাউন্টারে যাও। অর্জুন বলল, কিন্তু স্যার, আমার ফ্লাইট এখনই, আর কয়েক মিনিট বাকি, কাউন্টারে গেলে ফ্লাইট মিস হয়ে যাবে। গার্ড কঠোর স্বরে বলল, তাহলে মিস হয়ে যাক, আমাদের সময় নেই তোমার গল্প শোনার, ধনী লোকেরাও লাইনে দাঁড়ায়, তুমি কি এমন বিশেষ? অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল। ভিড় তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, কেউ হাসছিল, কেউ মাথা নেড়ে এগিয়ে যাচ্ছিল। বিমানবন্দরের কাচের দেয়াল থেকে আসা তীব্র আলো তার মুখে পড়ছিল, আর সেই আলোতে তার মুখ ক্লান্ত কিন্তু দৃঢ় মানুষের প্রতীক হয়ে উঠল। সে আস্তে বলল, স্যার, যদি বলি এটা আমার জীবনের সবচেয়ে জরুরি সফর, তাহলে কি বিশ্বাস করবেন? গার্ড হেসে বলল, সবাই তো এটাই বলে, কারো বিয়ে, কারো মায়ের সঙ্গে দেখা, কারো ইন্টারভিউ, কিন্তু এখানে নিয়ম সবার উপরে। ঠিক তখন রাজেশ পাশ দিয়ে বেরিয়ে গেলেন, তখনও হাসছিলেন। দামি স্যুটের কলার ঠিক করতে করতে বললেন, এখনও এখানে দাঁড়িয়ে? বুঝিসনি, এটা তোর মতো লোকদের জায়গা নয়। হুমকি দেওয়া সহজ, কিন্তু পূরণ করার ক্ষমতা তোদের নেই। যা, অন্য কোথাও ভাগ্য পরীক্ষা কর। অর্জুন তাকালো, কিন্তু উত্তর দিল না। তার চোখে শান্তি ছিল, যা রাজেশের জন্য সবচেয়ে বড় উত্তর। সে এয়ারলাইন কাউন্টারের দিকে এগিয়ে গেল। সেখানে এক তরুণী, প্রিয়া, বসেছিল। মুখে মেকআপ, কণ্ঠে বিরক্তি। কম্পিউটারে টাইপ করতে করতে বলল, হ্যাঁ বলুন, কি সমস্যা? অর্জুন বিনয়ের সঙ্গে বলল, ম্যাডাম, আমার বিজনেস ক্লাসের টিকিট ছিল, কিন্তু ভুল করে ছিঁড়ে গেছে, দয়া করে চেক করুন, আমার আজই দিল্লি পৌঁছানো জরুরি। প্রিয়া তাকালো না। টাইপ করতে করতে বলল, নাম? অর্জুন বলল, অর্জুন। প্রিয়া আবার বলল, পুরো নাম? অর্জুন সিং। প্রিয়া নাম শুনে ভ্রু কুচকালো। স্ক্রিনে দেখে বলল, এখানে তো কোনো অর্জুন সিং নেই, হয়তো ভুল ফ্লাইট বুক করেছেন। অর্জুন ঝুঁকে বলল, না ম্যাডাম, এটাই ফ্লাইট, আমার ইমেলে কনফার্মেশন আছে। প্রিয়া বিরক্ত হয়ে বলল, বুঝতে পারছেন না, প্রতিদিন ১০০ জন জাল টিকিট নিয়ে আসে, সবাই বলে জরুরি, সিস্টেমে নাম না থাকলে টিকিট বৈধ নয়, অন্যদের সময় নষ্ট করবেন না। সে হাতের ইশারায় তাকে সরিয়ে দিল। অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল। চারদিকে লোক, কারো হাতে কফি, কারো কানে ইয়ারপড, সবাই ব্যস্ত, নির্মম। সে পিছিয়ে গেল, পকেট থেকে টিকিটের টুকরোগুলো বের করে জোড়ার চেষ্টা করল। তার চোখ লাল হয়ে উঠল, কিন্তু সে নিজেকে সামলাল। সিকিউরিটির দিকে তাকিয়ে বলল, স্যার, আমি কনফার্মেশন মেল দেখাতে পারি, শুধু 1 মিনিট। গার্ড কঠোর স্বরে বলল, ইমেল দিয়ে কিছু হবে না, সিস্টেমে নাম না থাকলে ভেতরে যেতে পারবে না, সরো। অর্জুন মোবাইল পকেটে রাখল, গভীর শ্বাস নিয়ে পিছিয়ে গেল। কাঁপা ঠোঁটে ফিসফিস করল, হয়তো সময় আমার উপর রাগ করেছে। তখনই বিমানবন্দরে ঘোষণার শব্দ প্রতিধ্বনিত হল, মনোযোগ দিন, সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত, একটি ভিভিআইপি বিমান অবতরণ করছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ। সবাই একে অপরের দিকে তাকালো, কেউ মোবাইলে ভিডিও বানাচ্ছিল। প্রিয়া, যে অর্জুনের ওপর বিরক্ত হয়েছিল, বন্ধুদের বলল, কে এই ভিভিআইপি? হয়তো কোনো বড় ব্যবসায়ী। রাজেশ হাসতে হাসতে বললেন, নিশ্চয়ই কোনো ধনকুবের, এই এয়ারপোর্ট তাদের জন্যই। অর্জুন দূরে দাঁড়িয়ে সব শুনছিল। প্রিয়া তার কাছে এসে ব্যঙ্গ করে বলল, এখনো এখানে? এমন লোক কফি কাউন্টারেও জায়গা পায় না, আর তুমি বিজনেস কাউন্টারে। অর্জুন শান্তভাবে টিকিট দেখানোর চেষ্টা করল, কিন্তু প্রিয়ার অভদ্রতা বাড়ল। সে কঠোর গলায় বলল, সরো, তোমার দুঃখের কাহিনী শুনতে হবে না। অর্জুন বলল, ম্যাডাম, আমার টিকিট কনফার্ম। প্রিয়া হাসল, হঠাৎ হাত বাড়িয়ে অর্জুনের কাঁধে ধাক্কা দিল। ধাক্কায় অর্জুন ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল। সিকিউরিটি গার্ড তাকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করল। প্রিয়া বলল, দেখেছেন, আমি বলেছিলাম এমন লোক এখানে টেকে না, বের করো। অর্জুনের চোখে শীতল ক্রোধ ফুটে উঠল, কিন্তু সে নিয়ন্ত্রিত রইল। উঠে টিকিটের টুকরোগুলো হাতে চেপে প্রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ভাবছ আমি ছোট? তোমার হাসি কারো দুঃখকে ছোট করবে? প্রিয়া ও রাজেশ হো হো করে হাসলেন। রাজেশ বললেন, হাসিস না, এটা আমাদের পৃথিবী, তোর মতো লোক এখানে টিকবে না। অর্জুনের মুখ গরম হয়ে উঠল, চোখ জলজল করে উঠল। সে গভীর শ্বাস নিয়ে রাজেশের দিকে ঝুঁকে বলল,
তুমি নিজেকে ধনী মনে করো? শোনো, প্রাচুর্য শুধু টাকায় নয়, আর এক ধাপ এগোলে আমি তোমাকে এক্ষুনি বরবাদ করে দেব। ভিড় চুপ হয়ে গেল। প্রিয়ার মুখে সন্দেহ ফুটে উঠল। অর্জুন ফোন বের করে একটা নাম্বার ডায়াল করল। কমান্ডিং স্বরে বলল, এয়ারপোর্ট কন্ট্রোলকে বলো ল্যান্ডিং ও ট্যাক্সি পরিষেবা বন্ধ করতে। পুরো টার্মিনাল বন্ধ করো, কাউকে আসতে যেতে দেবে না। কিছুক্ষণের মধ্যে সতর্কতার শব্দ বেজে উঠল। ঘোষণা এলো, সমস্ত গ্রাউন্ড অপারেশন স্থগিত। নিরাপত্তার কারণে সব বোর্ডিং, ল্যান্ডিং, জ্বালানি ভরা ও ট্যাক্সি পরিষেবা বন্ধ। যাত্রীরা বর্তমান স্থানে থাকুন। নীরবতা ছড়িয়ে পড়ল। লোকেরা মোবাইল দেখছিল। রাজেশের পায়ের নিচের ভরসা হারিয়ে গেল। প্রিয়া অসহায় বোধ করছিল। অর্জুন শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার মুখে না আনন্দ না অহংকার, শুধু কঠোর স্থিরতা। বিমানবন্দরের দরজা বন্ধ হয়ে গেল। বোর্ডে অপারেশনস হল্টেড ঝলসে উঠল। ভিড় ফিসফিস করতে লাগল। ক্যামেরা হাতে যুবক রেকর্ডিং থামিয়ে পিছিয়ে গেল। রাজেশ মাথা নিচু করলেন। প্রিয়া অপ্রস্তুতভাবে পিছিয়ে গেল। তার চোখে লজ্জা আর ভয়। অর্জুন ফোন পকেটে রাখল। টিকিটের টুকরোগুলো গুটিয়ে কাউন্টারের দিকে হাঁটল। এবার সবাই তার দিকে তাকাতে বাধ্য হল। সিকিউরিটি গার্ড হতবুদ্ধি। লোকেরা ফিসফিস করছিল, কে এই লোক? কিভাবে এয়ারপোর্ট বন্ধ করল? প্রিয়া কাঁপতে কাঁপতে বসেছিল। তার মুখে হাসি নেই, শুধু ভয়। তখনই মূল দরজা দিয়ে 4 জন কালো স্যুটে সিকিউরিটি অফিসার এলেন। তাদের পিছনে বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রমেশ শর্মা ঘাবড়ে অর্জুনের দিকে এগিয়ে গেলেন। রমেশ বললেন, স্যার, আমরা দুঃখিত, জানতাম না আপনি নিজে এসেছেন। আপনার সিকিউরিটি টিমকে খবর দেওয়া হয়নি। ভিড় স্তম্ভিত। রাজেশ তোতলাতে তোতলাতে বললেন, স্যার? কোন স্যার? রমেশ বললেন, ইনি অর্জুন সিং, স্কাইলাইন গ্রুপের মালিক। এই বিমানবন্দরের 70% পরিষেবা এর কোম্পানি সামলায়। নীরবতা আরও গভীর হল। অর্জুনকে আর গরিব ছেলে মনে হচ্ছিল না। তার মুখে কাঠিন্য, চোখে অভিজ্ঞতা। সে রাজেশের সামনে থামল, চোখ মিলল। রাজেশ মাথা নিচু করলেন। অর্জুন শান্তভাবে বলল, তুমি বলেছিলে এটা আমার জায়গা নয়। এখন বলো, কে এর আসল মালিক? রাজেশের ঠোঁট কাঁপল, কিন্তু কথা বের হল না। অর্জুন গার্ডের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু আমার নয়, এই ইউনিফর্মের অপমান করেছ। দারিদ্র বা সরলতাকে দুর্বলতা ভেব না। যে নিজের পরিচয় লুকিয়ে চলে, সে পৃথিবীকে আসল চেহারা দেখাতে পারে। তার কথা প্রতিধ্বনিত হল। প্রিয়ার দিকে ঘুরে বলল, তুমি আমাকে পোশাক দেখে ছোট ভেবেছ। কাউকে অবস্থা দিয়ে বিচার করো না, নইলে জীবন আয়না দেখিয়ে দেবে। প্রিয়ার চোখে জল। সে বলল, ক্ষমা করুন স্যার। অর্জুন বলল, ক্ষমা তখনই কবুল হয় যখন মানুষ বদলায়, কথায় নয়, কাজে। সে ফোন বের করে বলল, কন্ট্রোল রুম, সব পরিষেবা চালু করো। ঘোষণা এলো, সব অপারেশনস পুনরায় শুরু। বিলম্বের জন্য ক্ষমা প্রার্থী। বিমানবন্দরে ব্যস্ততা ফিরল, কিন্তু নীরবতা সবাইকে ভাবিয়ে তুলল। অর্জুন টিকিটের টুকরোগুলো দেখে হাসল। বলল, কখনো জীবন আমাদের ফেলে দেয় না, দেখায় কোথায় দাঁড়ানো উচিত। সে লাউঞ্জের দিকে হাঁটল। রাজেশ মাথা নিচু করে তাকে যেতে দেখলেন। ফোনে খবর এলো, স্যার, আপনার বাবার শরীর ঠিক আছে, চিন্তা করবেন না। অর্জুনের মুখে হাসি ফুটল। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, এবং কোথা থেকে দেখছেন সেটাও বলুন। পরের গল্পে দেখা হবে। ধন্যবাদ।